চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের লেজার কিপার পদে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অলরেডি স্ক্রিনের উপর আপনারা দেখতে পাচ্ছেন। এখানে 16তম গ্রেড 29 জন লোক নেবে, উচ্চ মাধ্যমিক পাশে আবেদন। এখন আপনাদের আগে জানতে হবে এই লেজার কিপার পদের মূলত কাজ কি। এই যে 16তম গ্রেড 9,300 টাকা থেকে 22,490 টাকা, এই বেসিক তো আর থাকছে না। সামনে তো সরকারি বড় ধরনের বেতন বৃদ্ধি করছে, সেই ক্ষেত্রে কিন্তু বেসিক কিন্তু আরো বাড়তেছে। তাই আপনাদের আগে কিন্তু জানতে হবে যে এই পদের মূলত কাজটা কি, কি ধরনের কাজ করতে হয়। তা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো, কয়েকটা পয়েন্ট আমি জানিয়ে দেবো। এই পদের কাজ কি, কিভাবে আহ, এখানে কাজ করতে হয়, পোস্টিংটা কোথায় হবে, তারপর আপনার বেতন কিভাবে হবে, তারপরে আপনাদের এখানে পরীক্ষা কোথায় হবে, তারপরে রিটায়ার্ড পেনশন, এটা কি সরকারি চাকরি কিনা, এই ধরনের অনেক তথ্য অনেকে জানতে চেয়েছেন। বিস্তারিত বিষয় আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত বিষয় আপনাদের জানিয়ে দেবো। তাই ভিডিওটা শুরু করে দিই। আসসালামু আলাইকুম প্রিয় আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা। আজকের ভিডিওতে আলোচনা করব যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যেটা সংক্ষেপে ডিএনসিসি বললে চিনেন, লেজার কিপার পদে যে সাম্প্রতিক যে 29 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, 16তম গ্রেড। এই নিয়োগ বিজ্ঞপ্তিটার মূলত বিষয় নিয়ে আলোচনা করব। আমরা প্রথমে একটু আলোচনা করি যে লেজার কিপার পদটি আসলে কি, এই পদটি আসলে কি ধরনের পদ, সেটা নিয়ে যদি একটু আলোচনা করি তাহলে আপনাদের একটু বুঝতে ভালো হবে যে লেজার কিপার পদটি আসলে কি ধরনের পদ। বিষয়টা ক্লিয়ার? লেজার বলতে আমরা যেটা বুঝাই যে হিসাব বা খাতা, আর্থিক রেকর্ড আমরা বুঝাই, এটা সকলে বোঝেন। আর কিপার অর্থ সংরক্ষণ করা। আমরা যদি ভাগ করি যে যে লেজার কিপার, লেজার অর্থ হিসাব, হিসাবের খাতা। বিষয়টা একটু আপনারা বুঝেন যে লেজার অর্থ হিসাবের খাতা, এবং এখানে যদি কিপার বোঝায় বা সংরক্ষণ করে, তার অর্থ বোঝায় এখানে যে হিসাব সংরক্ষণ করা। এখানে বোঝানো হয়েছে যে লেজার কিপার প্রধান কাজ হলো সিটি কর্পোরেশনের বিভিন্ন আর্থিক তথ্য, কর আদায়, আয় বা হিসাব সংশ্লিষ্ট রেকর্ড এবং তাদের হাল নাগাদ করা। এই ধরনের কাজ কিন্তু তারা করে থাকে। এখন তাদের প্রধান প্রধান কি কাজ, মূলত তারা কি কি কাজ করে থাকে, তার আগে আমি একটু আপনাদের বলতে চাই, যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক বাটনটা ক্লিক করে রাখবেন, এবং আপনাদের যে কোনো বিষয়, আপনাদের যে কোনো মন্তব্য, যে কোনো বিষয় যদি জানার থাকে অবশ্যই কিন্তু সেই বিষয়ে কমেন্টস করতে পারেন। সেই বিষয়ে কিন্তু আমি আপনাদের সকল বিষয় তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এখন এখানে প্রথমত পয়েন্ট নাম্বার 1, কাজ হবে হোল্ডিং ট্যাক্স এবং অন্যান্য রাজস্ব সংক্রান্ত হিসাব সংরক্ষণ করা। হোল্ডিং ট্যাক্স, আপনারা সকলে যারা ঢাকাতে থাকেন বা দেখেন যে সিটি কর্পোরেশন থেকে হোল্ডিং একটা ট্যাক্স উঠায়, সেটা কিন্তু অবশ্যই অবশ্যই সিটি কর্পোরেশন আন্ডারে, সেটা কিন্তু যখন ট্যাক্সটা উঠায় সেটা অবশ্যই সেটা সংরক্ষণ হিসাব করতে হবে। পয়েন্ট নাম্বার 2, বিভিন্ন আয় ব্যয় রেজিস্টারে লেজার বইতে কিন্তু আপডেট করা। বিভিন্ন আয় কত হলো, ব্যয় কত হলো, এটা কিন্তু সম্পূর্ণভাবে আপডেট করতে হবে। পয়েন্ট নাম্বার 3, বিল, ভাউচার ও আর্থিক নথি সংরক্ষণ করতে হবে। বিষয়টা আশা করি বুঝতে পারছেন যে বিল, ভাউচার এবং আর্থিক নথি সংরক্ষণ করতে হবে। বিষয়টা ক্লিয়ার? আশা করি আপনারা বিষয়টা সুন্দরভাবে বুঝতে পেরেছেন। এখন আমি যদি আপনাদের নিয়ে একটু আলোচনা করি, তা আর কি কি কাজ তার আগে বলে দেই। 17, এটা জুন মাস, জুলাইয়ের 17 জুলাই পর্যন্ত আবেদন চলবে। তাই যারা ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটি মুক্ত আবেদন করতে চান তারা অবশ্যই অবশ্যই স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে, এই নাম্বারে মেসেজ করতে পারেন, যোগাযোগ করতে পারেন। ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটি মুক্ত আপনারা কিন্তু আবেদনগুলো সুন্দরভাবে করতে পারবেন। তাই যারা আবেদন করতে চান তারা অবশ্যই অবশ্যই যোগাযোগ করতে পারবেন। স্ক্রিনের উপর নাম্বারে যোগাযোগ করলে কি কি ডকুমেন্ট লাগবে আমি বলে দেবো, এবং পড়াশোনার প্রিপারেশন, প্রস্তুতিমূলক সাজেশন রয়েছে, সেটা নিয়েও কিন্তু আপনারা কিন্তু পড়তে পারবেন। এখন আর কি কাজ করতে হবে, হিসাব সংক্রান্ত রিপোর্ট এবং অন্যান্য যে রিপোর্টগুলো রয়েছে সেগুলো কিন্তু কাজ করতে হবে। তার মানে আপনারা বুঝতে পারছেন যে এটা সম্পূর্ণভাবে অফিসিয়ালি কাজ, এখানে কোনো ফিল্ড পর্যায়ে আপনাদের কোনো কাজ করতে হবে না। বিষয়টা ক্লিয়ার? আশা করি আপনারা বুঝতে পারছেন যে এখানে কোনো ফিল্ড পর্যায়ে যে অনেক কোথাও গিয়ে কাজ করতে হবে, এই ধরনের কোনো কাজ করতে হবে না আপনাদের। সম্পূর্ণ ফিল্ড পর্যায়ে কাজ করতে হবে না, সম্পূর্ণভাবে আপনাদের কিন্তু অফিসে বসে, এসির নিচে বসে
ফ্যানের নিচে বসে আপনারা কিন্তু নিরিবিলি আপনারা কিন্তু কাজগুলা কিন্তু সম্পাদন করতে পারবেন। তারপর আপনাদের উপরস্থ যে কর্মকর্তা আছে তার নির্দেশ অনুযায়ী আর্থিক এবং অন্যান্য সকল ধরনের কার্য পরিচালনা করা, অফিসের হিসাব সংক্রান্ত ফাইল ডকুমেন্ট সঠিকভাবে সংরক্ষণ করতে হবে। এখন এখানে সর্বোপরি আমি বলবো যে এখানে আহ, কার কার চাকরি করা উপযুক্ত বা আপনারা আবেদন করতে পারবেন। এখানে কিন্তু আরেকটা বিষয় বলে দেয়, সকলে কিন্তু আবেদন করার সুযোগ নাই। এখানে শুধুমাত্র বাণিজ্যিক বিভাগে যারা কমার্স নিয়ে পড়াশোনা করছেন, বাণিজ্যিক বিভাগে যারা আছেন তারাই শুধু আবেদন করতে পারবেন। আর্টস আর সায়েন্স যারা মানবিক শাখা বা বিজ্ঞান শাখা তাদের কিন্তু আবেদন করার সুযোগ নাই, শুধু বাণিজ্যিক শাখার যারা তারা আবেদন করতে পারবেন। মানবিক শাখা এবং বিজ্ঞান শাখা তারা কিন্তু লেজার কিপার আবেদন করতে পারবেন না। যারা অফিসে বসে কাজ করতে পছন্দ, যাদের হিসাব কিতাব এবং রেকর্ড সংরক্ষণ করতে আগ্রহী, এবং সর্বশেষ আমি বলবো যে এটা ভবিষ্যতে আপনাদের জন্য কেরিয়ার হিসাবে কিন্তু ভালো হবে। আর এটা সম্পূর্ণভাবে সরকারি চাকরি। অনেকে জিজ্ঞেস করেন যে ভাই এখানে রিটায়ার্ড পেনশন এই ধরনের সুযোগ সুবিধা পাবো কিনা, অনেকে কিন্তু এই ধরনের প্রশ্নও করেন আমাকে, যে জি ভাই এটা সম্পূর্ণ পাবেন। আর এটা এখানে এই যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পরীক্ষাগুলো কিন্তু সম্পূর্ণভাবে ঢাকাতে অনুষ্ঠিত হবে। আবার বলছি, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পরীক্ষা সম্পূর্ণভাবে ঢাকাতে অনুষ্ঠিত হবে। তাই আপনারা অবশ্যই কিন্তু অবশ্যই কিন্তু ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নেবেন। ঢাকাতে পরীক্ষা হবে। আর এখানে যারা আবেদন করবেন অবশ্যই পড়াশোনা করতে হবে। এই যে সিটি কর্পোরেশন গুলা কিন্তু ভাই প্রচুর, এই যে লোক নেবে কয়জন, 29 জন, আবেদন পড়বে 29,000, হিউজ পরিমাণ আবেদন পড়ে ভাই। আবেদন এত পরিমাণ আবেদন করে আপনারা অবাক হয়ে যাবেন যে ভাই কি বলেন, প্রচুর অ্যাপ্লাই করে। তার কারণে কিন্তু পড়তে হবে, পড়াশোনা ছাড়া এখানে কোনো বিকল্প নাই। এখানে বিভিন্ন পদ রয়েছে, সরকারি চাকরির অনেকগুলো নিয়োগ রয়েছে চলমান। তাই আবেদন যারা করতে চান ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটিমুক্ত, তারা অবশ্যই যোগাযোগ করবেন। আর আরেকটা বিষয় আপনাদের আমি একটু সেটা একটু বলে দেই, যে এখানে পরীক্ষা দিতে যেহেতু ঢাকাতে আসতে হবে, এটা হলো সিক্রেট বিষয়। ঢাকা আসবেন যাবেন, আপ ডাউন কিন্তু একটা খরচ আছে। বিভিন্ন জেলা থেকে আপনারা আবেদন করবেন, ঢাকা যাবেন আসবেন, আপ ডাউন খরচ আছে। তাই পড়াশোনা ছাড়া যদি খালি আবেদনে করেন, পড়বেন না, পরীক্ষার মেসেজ আসবে পরীক্ষা দিতে আসবেন, পাস করা সম্ভব না। বিষয়টা ক্লিয়ার? তাই সকলে ভালো থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন। সরকারি চাকরির নিয়োগ এবং বিভিন্ন সকল ধরনের ভিডিও ইনশাল্লাহ আপলোড দিব। যারা আবেদন করতে চান, চলমান অনেক নিয়োগ রয়েছে। যারা আবেদন করতে চান ঘরে বসে নিজ ঝামেলায় ত্রুটি মুক্ত আবেদন করতে চান, আমার স্ক্রিনের উপর নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।